আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নেই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন, তখন এই 31st নাইট। যুব সমাজকে ভালো থাকতে বলেন, যুব সমাজকে সুপথে আসতে বলেন, তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন, ইফটিজিং কমাইতে বলেন, ধর্ষণ কমাইতে বলেন, অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন, অপরাধ প্রবণতা কমাইতে বলেন। আর 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন। এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে, আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো প্যাগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। আর এই সমস্ত 31st নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও, পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোনো শিক্ষা 31st নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরালিটি নাই, এমনিতেই নীতি নৈতিকতা নাই, এমনি দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে। মুসলমানের সন্তান, আপনি এত অবিবেচক হতে পারেন না, এত উন্মাদ হতে পারেন না, এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না। কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ভাইরা আমার, আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত, মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবরের দিকে এক একটা কদম আগায় যাচ্ছে, এক একটা কদম আগায় যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল, একটা সময় চলে গেল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। নড়ে চড়ে বসার কথা আমলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই 31st নাইট, এই সংস্কৃতি কোনো মুসলমান, কোনো বিবেকবান, কোনো যুক্তিপন্থী মানুষের কাজ হতে, এ উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ? নাকি এ উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে খুঁজে খুঁজে সেগুলো দেখবেন? হ্যাঁ, কোনো কিছু উইশ করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমরা প্রকৃতি পূজারী অগ্নি পূজারীদের অনুসারী নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, যথেষ্ট। কিসের 31st নাইট আবার ইংরেজি এটাকে উদযাপন করতে হবে, আনতে হবে? মুসলমানদের মধ্যে আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা এগুলোকে এখন আর পাপ মনে করি না, এগুলো অপরাধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করলে, তাদের কালচারের অনুকরণ করলে আপনি তাদের দলে চলে যান। অতএব বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং বেঁচে থাকার তৌফিক দান করুন।